আসসালামু আলাইকুম। হজরত আইয়ুব আলাইহিসসালামের জীবন কাহিনীর দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম। প্রথম পর্বের পর থেকে শুরু করছি। হজরত রহিমা আলাইহিসসালাম নবীর আদেশ পেয়ে নবীর বিছানার কাছেই সেই ঔষধ রেখে দিল। পরের দিন সকালে হজরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করে মনে অশেষ তৃপ্তি লাভ করতাম। কিন্তু আজকে রাতে আমি সেই তাজাল্লি প্রদর্শন করতে সক্ষম হইনি। কিন্তু এর কারণ কি তা আমি বুঝতে পারলাম না। রহিমা আলাইহিসসালাম বললেন, হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী। এর উপযুক্ত কারণ হয়তো আপনি ভালো জানেন। আমি একজন আল্লাহর বান্দি। আমি কি করে জানবো এর উপযুক্ত কারণ কি? এরপর হজরত আইয়ুব আলাইহিসসালাম খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এভাবেই এক এক করে 3 দিন কেটে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে সক্ষম হলেন না। অবশেষে তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাজাল্লি দর্শন লাভের জন্য ফরিয়াদ জানাতে লাগলেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না কি ভুলের কারণে আপনার তাজাল্লি দর্শন লাভ করতে আমি সক্ষম হচ্ছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলিকে মার্জনা করুন, আর দয়া করে আপনার তাজাল্লি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হজরত আইয়ুব আলাইহিসসালামের এরূপ দোয়ার পরে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শারাবের বোতল ও শূকরের মাংস রাখা আছে। এই সকল হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহর তাজাল্লি দর্শনের আশা করতে পারেন? আপনি যদি পুনরায় আল্লাহ তাআলার তাজাল্লি লাভ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো এখনই বিছানার পাশ থেকে অপসারণ করুন। গভীর রজনীতে হজরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমার বিছানার কাছে কোথায় শারাব ও শূকরের মাংস আছে দেখো। অতি তাড়াতাড়ি সেগুলোকে সরিয়ে ফেলো। এই বস্তুগুলো এখানে থাকার কারণেই আমি আল্লাহ তাআলার তাজাল্লি দর্শন করতে ব্যর্থ হচ্ছি। বিবি রহিমা নিদ্রা হতে জাগ্রত হয়ে চতুর্দিকে ভালো করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু তিনি কোথাও শারাব ও শূকরের মাংস পেলেন না। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম তাকে বললেন, তোমার আনা সেই ওষুধগুলি কোথায়? বিবি রহিমা আলাইহিসসালাম বললেন, ওগুলি এখানেই আছে, আপনার বিছানার পাশেই। নবী বললেন, সেগুলিকে এখান থেকে এখনই সরিয়ে ফেলো। আমার মনে হয় এগুলোই শারাব ও শূকরের মাংস। নবীর আদেশ পেয়ে বিবি রহিমা আলাইহিসসালাম তখনই সেই ঔষধগুলোকে সরিয়ে দিলেন। তারপর হজরত আইয়ুব আলাইহিসসালাম আবার ধ্যানমগ্ন হলেন। যখন রজনী শেষের দিকে আসলো তখন আইয়ুব আলাইহিসসালাম চিৎকার দিয়ে উঠে বললেন, হে রহিমা, এবার আমি আল্লাহর তাজাল্লি দর্শন করতে সক্ষম হয়েছি। রহিমা, ভেবে দেখো, তাহলে এই ওষুধগুলি ছিল শারাব ও শূকরের মাংস। এগুলি আমার নিকট থাকায় আমি আজ 3 দিন পর্যন্ত আল্লাহ তাআলার তাজাল্লি দর্শনে ব্যর্থ হচ্ছি। এগুলি যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, সে মানুষরূপে শয়তান। এই ওষুধগুলি দিয়ে তোমাকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছি। হজরত আইয়ুব আলাইহিসসালাম এভাবে দীর্ঘ 18 বছর যাবৎ নির্মম রোগ ও দুঃখ যাতনা ভোগ করছিলেন। শেষের দিকে যখন পোকাগুলো তার চোখ ও জিহ্বায় আক্রমণ করতে লাগলো তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার চোখ দিয়ে আমি স্ত্রীকে দর্শন করি এবং সূর্য দেখে নামাজের ওয়াক্ত ঠিক করি এবং জিহ্বা দ্বারা তোমার জিকির আজগার করি। অতএব এই 2টি জিনিসও যদি পোকামাকড় খেয়ে নষ্ট করে ফেলে তাহলে তোমার ইবাদত করা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনাকে রোগমুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। কোনো একদিন ভোরবেলা রহিমা আলাইহিসসালাম যখন কাজে বের হয়ে গেলেন, বিবি রহিমা কাজে বের হয়ে যাওয়ার পরে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে হজরত আইয়ুব আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পদযুগল দিয়ে মাটির উপরে আঘাত করুন। আপনার আঘাতের ফলে একটি নহর সৃষ্টি হবে। আপনি সেই নহরের পানি দিয়ে গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন। অল্পক্ষণের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম হজরত জিব্রাইল আলাইহিসসালামের পরামর্শ অনুসারে পা দ্বারা মাটিতে আঘাত করলেন। তখন সেখান থেকে একটি পানির ফোয়ারা সৃষ্টি হলো এবং সেই ফোয়ারা থেকে পানি উত্তোলিত হয়ে আইয়ুব আলাইহিসসালামের শরীরে পতিত হলো। আল্লাহর মেহেরবানিতে হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে সেই ফোয়ারার পানি লাগার সঙ্গে সঙ্গে তার শরীরের ক্ষত স্থানগুলি ভালো হয়ে যেতে লাগলো এবং সেখানে নতুন চামড়া গজালো।
অতঃপর নবী এসে সেই ফোয়ারার পানিতে ভালো করে গোসল করলেন। সমস্ত শরীরে নতুন চামড়া গজালো এবং তার ক্ষতগুলি এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন তার শরীরে কোনো দিনই কোনো ক্ষত এবং রোগের চিহ্ন ছিল না। পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।